সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সৈয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? নিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন, আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। ও স্বাগতম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের সাথে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কুরআন ও হাদিসের আলোকে থেকে কিছু শিক্ষা নেওয়ার, আমাদের ভুলগুলো সংশোধন করার। বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসে, মনোযোগ দিয়ে কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী, এবং পরিবার জীবনে বাস্তবায়ন হিন্দু ভাইদের বিদ্যার দেবী। চলুন এক শুরু করি একজনের আজকে আলোচনা। কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে, আমরা সব জিনিস চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এটা কঠিন না সহজ? বিদ্যার জন্য ওই মন্দিরে, সৌন্দর্যের জন্য এই মন্দিরে, খাদ্যের জন্য দুর্গার কাছে, ঝামেলা না? আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই, তিনি কে? আল্লাহ। বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশে আর বললেন ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন, একটা শারীরিক আর একটা মানসিক। সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এর কারণ গোটা উম্মাত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোন নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া গেছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, নাম কথা কন, কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতাছি, পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি হা করে আরেকটা ব্যা করে, এরকম 14-15টা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলার সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা এক এক চেহারা, একটা হাতির গণেশ স্টাইলের, আরেকটা এরকম, আরেকটা নারীর, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় ফেলাবো, আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমালাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? জিব্বায় পানি চলে আসছে নাকি? তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কিরে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিম, মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না ডারে আমি কিছু খা, কোরআন থেকে বলছি, ঠিক কিনা? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিজ থেকে রসমালাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নড়েও না সরেও না। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলুন, খাবি না কেন? কথা বল। মালাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন? মালাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলা করে আছে হা, কোনো কথা কয় না। কয় কেন খাবি না? তাহলে কথা কর। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাম। কি খাম? চানাচুর কিনে দিলেন, এই না চানাচুর। এখন চানাচুর খায় না। কিরে বাপ খাবি না কেন? কথাও কয় না। খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কোনটা?
কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? খা নাইলে কথা ক, খায় না, কথাও কয় না, বাকি আছে মায়ের। মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পেলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দা মিন টাইম স্টপ, কয় না এটারে মারুম না। ফাজআলাহুম জুদাদান, সবগুলারে টুকরা টুকরা, ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কোপাইয়া দাঁড়া রয়েছে বাবের বেটার মতো। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, সর্বনাশ কে কইছে? তুই কইছত নি? কই আইনো, বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কোরআন থেকে বলছি, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে? বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে। সবাই বলে, ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে, ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়, শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বের 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই। কথা কন, এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার পাওয়ার? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে 2 জন ফাঁসির আসামিকে ধরে আনলো। ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটলো। লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই। পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই। কয়, ইব্রাহিম এই যে দেখো, তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটারে মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও,
বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কন। গরম মেজাজ নিয়ে কয় হাররিকু, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে বাঁধছে, ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সাইয়েদনা ইব্রাহিমের মতন ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান, ঠিক কিনা? ওই ঈমানটা দরকার। ওই ঈমান যদি ঈমানের মতো হয়, আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন। নমরুদ কয় আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো, তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে, তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গাম্বার। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কুনি বারদা, ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে আপনি বললেন কুনি বারদা, ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে। কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা? সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো, আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কন। এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক,
এই মাটি আল্লাহর সৈনিক, মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ঝেড়ে টেরে আবার শুই, আবার পন পন। তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কন। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লা এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয়, তোরাও ঘুষি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুম। সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি। আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাইছে মতো মাইরা লই। খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি। ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকার মশা বের হয় না। এই মশা ঢুকছে কারা দেশে? কথা কন। এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন, চিনি কে? নিজেও মারে, বেরোয় না। খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে, বেরোয় না। নমরুদ কয়, এবার আমারে জোতা মার। কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা। আগে পড়তো খরমের জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন। এবার কাঠের জুতা দিয়া খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি। পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহর সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নমজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে, হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার পড়েন। তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান। কি কায়েমকারী? তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে, ঠিক কিনা? নামাজ কায়েমকারী বানান। আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান। আমার দোয়াটা কবুল করেন। কবুল করে নিল কে? আবার বললেন, আল্লাহ মক্কার নিরাপদ বানান। কবুল করলো কে? আবার বললেন, ওয়াবা'আস ফীহিম রাসূলা। আল্লাহ এই শহরে একজন নবী পাঠান। কবুল করলো কে? যত দোয়া করছে সব কবুল করে নিল কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন। নাম্বার 1, আল জিহাদু দিদ্দা শিরক। ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুব তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই। উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে। চিল্লা এখন ঠিক কিনা?
এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে, সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে 3 নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর। ইহুদিরা হিসাব করে 200 বছরের। কোন কাজ করার আগে 200 বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এই জন্য দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, যদিও ধুধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড। তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। 4 নাম্বার শিক্ষা, যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া। উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন। প্রথম ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক। ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো, আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো। তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। প্রজন্ম তৈরির দরকার আছে না নাই? শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই? আমাদের মডেল কি কবিরা না নবীরা? নায়করা না নবীরা? নেতা নেত্রীরা না নবীরা? আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। কি ঘর ছিল, টাকা নাই, পয়সা নাই, দামি বিছানা নাই, ফার্নিচার নাই, জুয়েলারি নাই, অর্নামেন্টস নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই? সুখ আর সুখ। ফজরের নামাজ পড়ে এসে নিজেই মা আয়েশার সাথে রান্না করতে বসে যেতেন, নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী। আল্লাহু আকবার। বিশ্বনবী গ্লাসের যেই মা আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন, ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। কোন সুবহানাল্লাহ। আবার গোশত খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা হাড্ডি চুষতেন, চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন। আল্লাহু আকবার। কি শান্তি, কি সুখ। মা আয়েশাকে বিয়ে করার আগে মা আয়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিবরাইল এনে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে। বিশ্বনবী বললেন, কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। কেন এনেছো? আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে, ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য। বিশ্বনবী বললেন, তাই নাকি? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম বিয়ের ঘটক, আল্লাহ হলেন বিয়ের কাজী। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। ঘরে দামি কিছু নাই, ফার্নিচার নাই, টাকা পয়সা নাই, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আছে না নাই? বিবিদেরকে এত ভালোবাসতেন, কোনোদিন মারামারি করেন নাই, যৌতুকের জন্য পিটান নাই, কোনোদিন গায়ে হাত তোলেন নাই। কোন ঠিক কিরা? এক একজনকে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন। বিবিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন, নানা ধরনের আবদার। বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন। আবার মাঝে মাঝে রাত্রিবেলা মা আয়েশার সাথে দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করতেন। কোন সুবহানাল্লাহ। সহিহ হাদিস, মা আয়েশা তখন চিকন ছিল। তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মা আয়েশারে বললেন, আয়েশা, ও আমার কলিজার টুকরা হুমায়রা। মা আয়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন। হুমায়রা মানি যেই মহিলা রেগে গেলে, খুশি হয়ে গেলে, রাগের চোটে, খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত, গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করত। বিশ্বনবী তাকে হুমায়রা বলতেন, হুমায়রা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না আমরা দৌড় দৌড় খেলি। মা আয়েশা মহা খুশি, কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক। কোন ঠিক কিনা? সব বিবিরাই চাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ। সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক, স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক। এরকম আবদার বিবিদের কাছে আছে না নাই? কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন, বছরের পর বছর যায়, বিবিরে সালামও দেয় না। আছে না নাই? খিটখিটে মেজাজ দেখায়, ধমক দেয়, আবার যৌতুকের জন্য পিটায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান দিল যৌতুক, কোরআন দিয়েছে মোহর। আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি। জোরে বলেন ঠিক কিনা?
যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই। কুকুরের গোশত খাওয়া যত গুনাহ, যৌতুক তার চেয়েও বেশি গুনাহ, ঠিক কি না? কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, হারাম খাওয়ার গুনাহ হয়, কিন্তু যৌতুক খেলে দুইটা গুনাহ হয়। এক হলো হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনাহ। জোরে বলেন ঠিক কি না? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াদৌড়িতে রাজি। বিশ্বনবী বললেন, লেটস স্টার্ট দ্য কম্পিটিশন, চলো কম্পিটিশন শুরু করি। ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায়, ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা, চলো আমরা দৌড় দেই। বিশ্বনবী বললেন, ওয়াহিদ ইসনাইনি তালাতা, 1 2 3 লেটস গো, চলো দেই দৌড়। বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন, মা আয়েশা চিকন ছিলেন। মা আয়েশা দৌড় দিলেন, বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা মহা খুশি, খিলখিলিয়ে হাসছেন। বিশ্বনবী মুচকি হাসতেন। আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই, আমার নবী সব সময় মুচকি হাসতেন। মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত, হালকা একটু দাঁতও দেখা যেত। পরে আল্লাহু আকবার, সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আনতিল ফাইজা, তুমি বিজয়ী হয়েছ। তার ঠিক 6 বছরের পরের ঘটনা। এই 6 বছরের ব্যবধানে মা আয়েশার আগের মতো চিকন নাই, মা আয়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? আবার 6 বছর পরে বিশ্বনবী তাহাজ্জুদের সময় উঠলেন, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মদিনার কোন লোক জেগে নাই, সবাই ঘুমিয়ে আছে, চলো আজকে রাতেও দৌড় খেলি। মা আয়েশা বললেন, আমি রাজি, চলেন শুরু করে দেই। বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন, বললেন, ওই যে মসজিদে নববীর পিলার দেখা যায়, কে কার আগে পিলার ধরতে পারে? রেডি, আমরা শুরু করে দেই, 1 2 3 স্টার্ট, গো। বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়, জনমের দৌড়, আইজও দৌড়, কাইলও দৌড়। কে কারে হারাতে পারে? বিশ্বনবী আগের মতোই আছেন, কিন্তু মা আয়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে? এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা আয়েশারে। বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই, মা আয়েশারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন। কোন ঠিক কিরা? আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায়, নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না। জোরে বলেন ঠিক কিরা? মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, সাহাবীরা বলতেন 1 মিনিটের মধ্যে, আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত। সামনে আমরা ধোঁয়ার বালি দেখতাম, বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। আবার তিনি যখন ওট হাঁকাতেন, পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওটগুলো দৌড়াতো। আদবা আর কসওয়া, এই দুইটা ওট নবী ব্যবহার করতেন। নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না। সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে। কোন নায়ক কি করে, সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে, সবার মুখস্থ আছে না নাই? এরপরে মাশরাফি কেমনে পেস বল করে, ওই প্র্যাকটিস আছে না নাই? কে কেমন কি করে সব মুখস্থ, কিন্তু নবীরা কেমন চলতেন, নবীদের সুনান কি ছিল, এটা আমাদের জানা নাই। জোরে বলেন ঠিক কি না? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, কেউ পারে না। এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন, কাউরে একবার ধরলে খবর আছে না নাই? মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরের নাম হলো রুকানা। রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না, কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগির, রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্য, ঠিক কি না? সবার জন্য দাওয়াত দিতে হবে। বিশ্বনবী ফজরের নামাজের পরে সাহাবাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল। রুকানার কাছে যে বলল, ইয়া রুকানা আসলিম তাসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি দিবে কে? রুকানা বলে, ধর্ম গ্রহণ করব না, একটা শর্তে করতে পারি, কুস্তিতে মুসারাআতে যদি আমাকে হারাতে পারো, আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে নেব। বিশ্বনবী বললেন, আমি তো কুস্তি লাগি না, আমি কাউরে মারি না, তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি। বলেন ঠিক কি না? রুকানা বলে, না না, আমি রাজি হব না, আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে, এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন। বিশ্বনবী রাজি হয়ে গেলেন। এবার কুস্তি লাগার পালা। রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে। রেসলিং খেলা দেখেন নাই? ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে এটি খেলে, গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে। বিশ্বনবী পজিশন নেয় না, রুকানা লাফায়, আমার নবী লাফায় না। বিশ্বনবী রুকানারে ডেকে বলল, রুকানা লাফাও কেন? রুকানা বলে, এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয়, তুমি লাফাও না কেন? মুহাম্মদ তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি পছন্দ করি না, আমার নবী সেলাইবিহীন
লুঙ্গি ব্যবহার করতেন। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী লাফালাফি করেন না, দাঁড়িয়ে আছেন। রুকানা বলে, মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো। বিশ্বনবী বললেন, আমি কাউরে মারি না, কারণ আমারটা খাইয়া হজম করার যোগ্যতা কারো নাই, ঠিক কি না? বিশ্বনবী বললেন, আমি মারবো না, তুমি মারো। রুকানা বলে, তুমি মারো। রুকানারাও রাজি করাতে পারেন না। বিশ্বনবী বক্সিং মারেন নাই। বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন, ও রুকানা, এত লাফাও কেন, এত লাফাও কেন? বিশ্বনবী ডান হাত দিয়ে কাঁধের মধ্যে ধরতে দেরি, মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢেলে হুশ করে বলে, রুকানা তুই তো বড় শিয়ানা। ওরে রুকানা তুই তো বড়, তোর শিয়ানাগিরি গেল কই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোরে ঘুষি দেয় নাই, কিক মারে নাই, বক্সিং মারে নাই, শুধু একটু ধরেছে, বেহুশ হলি কেন? রুকানা বলে, আরে তোরা তো জানিস না, তোরা কিছু দেখিস নাই, তোরা দেখেছিস মুহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে। আসলে ওইটা হাত ছিল না, আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধের উপরে চেপে বসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রুকানাকে বললেন, রুকানা তুমি তো হেরে গেলে, এবার কালিমা পড়ো। কয়, না না, আমি রেডি আছিলাম না, তুমি আগে ধরছো। মুনাফিকেরা মিথ্যা বলে, জোরে বলেন ঠিক কিনা? কাফিরেরা মিথ্যাবাদী হয়। বিশ্বনবী বললেন, ঠিক আছে তাহলে আবার লাগবো। রুকানা বলল, তুমি মারো। বিশ্বনবী বললেন, প্রথমটা আমি মেরেছি, এইবার তুমি মারো। রুকানা বলে, আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী আবার রুকানাকে ধরলেন। মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে বললেন না? হুশ ফিরানো হলো। আবার সবাই মাথায় পানি দেয়, আর জেগে ওঠার পরে বলে, রুকানা তুই তো বড় শিয়ানাগিরি গেল কই? রুকানা বলে, আবার ওই যে উহুদ পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে, তোমরা তো খালি চোখে দেখো নাই। বিশ্বনবী বললেন, এবার কালিমা পড়ো। রুকানা বলে, না না, আমার পেটে ক্ষুধা ছিল, আমার গায়ে শক্তি কম ছিল, আমি প্রস্তুত ছিলাম না, পেট ভরে খাবো, খেয়ে দে তোমার সাথে আবার লাগুম। দাইন দাইন তিন দাইন। দাইন দাইন কয় দাইন? খেলা এরকম বলে না অনেকে, দাইন দাইন তিন দাইন, আবার লাগবো, আবার খেলা হবে। আবার বিশ্বনবী ধরলেন, আবার বেহুশ। বিশ্বনবীকে তোরে আর কত বেহুশ করুম? এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই?